Assalamu alaikum everyone. This is Zihad in front of you. Today I want to talk about daily conversation part 8. আজকে আমরা শিখব বাংলায় আমরা অনেক সময় এভাবে প্রশ্ন করি তোমার ভাই কয়টা, তোমার বোন কয়টা, তোমার চাচা কয়টা, তোমার চাচি কয়টা, তোমার ফ্রেন্ড কয়টা, তোমার পেন কয়টা মানে কলম কয়টা, তোমার শিক্ষক কয়টা, তোমার কার কয়টা, তোমার ড্রাইভার কয়টা। এভাবে আমরা প্রশ্ন করি না বাংলায়। এটাই আজকে আমরা ইংরেজিতে বলা শিখবো। যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে আমি কিভাবে উত্তর দেব, আমি কিভাবে এটা ইংরেজিতে জিজ্ঞেস করব, এবং অন্য কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি কিভাবে অ্যান্সার করব। টু সি মা বাহাইন্ড টুডে আই রাইট ওয়ান কোয়েশ্চেন, হাউ মেনি ড্যাশ ডু ইউ হ্যাভ। এই ড্যাশের এখানে আমরা বসাবো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তাহলে প্রশ্নটা এরকম হচ্ছে, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। তোমার কয়টা ভাই বোন আছে। এই প্রশ্নের উত্তর হবে আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। এখানে একটা জিনিস খেয়াল করছেন আপনারা, যখন আমি ট্রু ব্রাদার আমি বলে এখানে 2 ব্রাদার দিই কি দিছি ব্রাদার্স, তাহলে এটা কি হয়ে গেছে বলুন তো, এটা হয়ে গেছে প্লুরাল। এই সেন্টেন্সটা হয়ে গেছে প্লুরাল, আর প্লুরালের জন্য এখানে কি আসছে এস আসছে। আর এখানে কয়টা রয়েছে, কয়টা ভাইয়ের কথা বলা হয়েছে, 2টা ভাইয়ের কথা বলা হয়েছে। আর এখানে কি বলছে এন্ড 1 সিস্টার, একটা বোন। এইজন্য এটা কি বলুন, এইটা হলো সিঙ্গুলার, এখানে কোনো এস যুক্ত হয়ে নাই। আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখেন হাউ মেনি আঙ্কেল এন্ড আন্টস ডু ইউ হ্যাভ। তোমার কয়টা চাচা চাচি আছে। এই প্রশ্নের উত্তর এভাবে হবে আই হ্যাভ, যদি 2 আঙ্কেল, তাহলে এখানে 2 আঙ্কেল না, তাহলে এখানে আঙ্কেল হবে না আঙ্কেলস হবে, এস যুক্ত হবে আঙ্কেলস। 2 আঙ্কেলস এন্ড 1 আন্ট, 1 আন্ট। যদি এখানে 2 হতো তাহলে আমরা কি বলতাম, এখানে এস বসতাম। আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখেন হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। আই হ্যাভ 2 ফ্রেন্ডস। যখনই 2টা বন্ধু আসবে তখন কি হবে 2 ফ্রেন্ডস, আর যখন একটা বন্ধু হবে তখন 1 ফ্রেন্ড। তারপরে দেখেন হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ। I have 2 pens, 3 pens, 1 pens, এভাবে উত্তর হবে। তারপরে how many cousins, cousin মানে চাচাতো ভাই চাচাতো বোনকে বোঝায়। তোমার কয়টা চাচাতো ভাই আছে। তখন যদি আমাদের একটা চাচাতো ভাই থাকে বা বোন থাকে তাহলে আমরা কি দেবো 1 cousin, আর 2টা 3টা থাকলে আর 2 cousins। ওকে, একটা থাকলে কি হবে 1 cousin, নট এস, এস যুক্ত হবে না কারণ এটা সিঙ্গুলার। আন্ডারস্ট্যান্ড। তারপর দেখেন হাউ মেনি কম্পিউটার ডু ইউ হ্যাভ। তোমার কয়টা কম্পিউটার আছে। তাহলে এর অ্যান্সার হবে আই হ্যাভ 2 কম্পিউটার, আই হ্যাভ 1 কম্পিউটার। আর যদি অনেকগুলো হয় আই হ্যাভ 2 কম্পিউটারস, 3 কম্পিউটারস, এই যুক্ত হবে। খুব খেয়াল করে এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে, ঠিক আছে। সিঙ্গুলার এবং প্লুরাল আপনাকে বুঝে তারপরে উত্তর দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন হাউ মেনি টিচার্স ডু ইউ হ্যাভ। তোমার কয়টা শিক্ষক আছে। এর উত্তর কি হবে আই হ্যাভ, যদি একটা শিক্ষক থাকে 1 টিচার, এস হবে না। আর যখন অনেকগুলো টিচার হবে তখন আই হ্যাভ 2 টিচার্স, 3 টিচার্স, 4 টিচার্স। তারপর দেখেন হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ। তোমার কয়টা কার আছে। এর উত্তর কি হবে, যদি একটা থাকে তাহলে আই হ্যাভ 1 কার, আর যদি 2টা থাকে আই হ্যাভ 2 কার্স। তারপরে দেখেন হাউ মেনি ড্রাইভার্স ডু ইউ হ্যাভ। তোমার কয়টা চালক আছে মানে গাড়ির চালক আছে। তখন এটা প্রশ্ন, এটার উত্তর এভাবে হবে আই হ্যাভ 1 ড্রাইভার, আর যদি 2টা বা 3টা হয় তখন আই হ্যাভ 2 ড্রাইভার্স, এস যুক্ত হবে কারণ তখন এটা কি হয়ে গেছে
প্লুরাল হয়ে গেছে। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। এভাবে আপনারা প্লুরাল দিয়ে বা সিঙ্গুলার বাক্য দিয়ে অনেক প্রশ্ন তৈরি করতে পারবেন। কিপ প্র্যাকটিসিং এভরিওয়ান। মনে রাখবেন সবসময় চেষ্টা করতে হবে আপনাকে। আপনি হয়তোবা অনেক কিছু পারেন না, আপনি শুরুতে শুরু করছেন ইংরেজি বলা, কিন্তু আপনি থেমে থাকবেন না, আপনি চেষ্টা চালায় যান, ইনশাল্লাহ একদিন আপনি ইংরেজি কথা বলতে পারবেন। এটা 1-2 দিন বা 1-2 মাসের শেখার জিনিস না। এটা আপনাকে সময় দিতে হবে। আপনি যদি ভাবেন আপনি কিভাবে বাংলা শিখছেন, 1-2 মাসে গেলে আপনি বাংলা শিখেন নাই, আপনি অনেক মাস পর তারপরে বাংলা কথা বলা শিখছেন। বাংলা কথা আর ইংরেজি কথা সেম, এখানে কোনো তফাৎ নাই। আপনাকে ইংরেজি শিখতে হলে ধৈর্য ধরে শিখতে হবে, 1-2 মাসে এটা হবে না। আপনাকে কিছুটা সময় বা কিছু মাস সময় দিতে হবে, তারপরে আপনি আপনার ফলাফলটা বুঝতে পারবেন এবং আপনি ইংরেজি কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।